আমরা ৩ রকমের সিস্টেম কল্পনা করব। যার মধ্যে একটা হলো পৃথিবী এবং সূর্যের। তো মাঝখানে আমাদের সূর্য যার ভর হলো m1 এবং এখান থেকে r দূরত্বে m2 পৃথিবী। তো এইখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল সেইটা হবে F সমান সমান G ইনটু m1 ইনটু m2 ডিভাইড বাই r স্কয়ার। দুটো চার্জের কথা চিন্তা করেন Q1 এবং Q2 এদের মধ্যবর্তী দূরত্ব হলো r। এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা হবে F সমান সমান 1/4 পাই এপসিলন নট Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। একটা স্প্রিং এর কথা চিন্তা করুন যার স্প্রিং ধ্রুবক হলো K। তো সে এখানে অবস্থান করে যখন তার উপর কোনো বল প্রয়োগ করা হয় না, অর্থাৎ এটা তার ভারসাম্য বিন্দু। এখানে সে অবস্থান করবে। এরপর আপনি যদি একে একটা বল প্রয়োগ করলেন, বল প্রয়োগ করে এর যে সরণ আর এটা ঘটাইছেন, সরণ ঘটাইছেন। তো সেটার পরিমাণ হলো r। তো সেক্ষেত্রে যে স্প্রিং কর্তৃক যে আপনাকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে সেটা হবে F সমান সমান মাইনাস K r। তো এইখানে যে আমি ৩ রকম সিস্টেম এবং ৩ রকম বলের কথা বললাম, এর মধ্যে একটা বিষয় আপনার কমন। সেটা হলো আপনার এইটা যদি আপনি কমন রাখেন, এটা তো এমনিতেই আপনার ধ্রুবক। মানে ধ্রুবক রাখার কথা বলতেছি। এটা এমনিতেই ধ্রুবক m1 এবং m2 যদি ধ্রুবক থাকে তাহলে বল পুরোপুরি নির্ভর করবে r এর উপরে। অর্থাৎ এখান থেকে আপনি যদি r কমন এবং বাড়ান, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এদের মধ্যে আকর্ষণ বল থাকবে, বিকর্ষণ বল থাকবে না। তো সেই আকর্ষণ বল জাস্ট নির্ভর করবে এর অবস্থানের উপরে। এক্ষেত্রেও আপনি যদি চার্জ একদম ধ্রুবক রাখেন, এগুলা তো এমনিতেই ধ্রুবক। তো এখানে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করবে সরাসরি এদের মধ্যবর্তী দূরত্বের উপরে। এরপর এখানেও এটাতে এমনিতেই ধ্রুবক, এই বলটা আপনার সরাসরি এর অবস্থানের উপর নির্ভর করে সে কোথায় অবস্থান করতেছে। এখানে দেখুন ৩ রকমের বল, ৩ টাই আপনার তাদের অবস্থানের উপর নির্ভর করতেছে। তো এইরকম বলকে বলা হয় আপনার কেন্দ্রীয় বল। যে বল শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে সেটাকেই বলা হয় কেন্দ্রীয় বল। তো আমরা কেন্দ্রীয় বল ক্ষেত্রে কোনো বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত এটি আমরা প্রমাণ করব। তো আমরা বাদবাকি সিস্টেম যেটা বাদ দিয়ে জাস্ট এই সিস্টেমটা কল্পনা করতেছি। তো এখানে যে আমাদের সূত্র ছিল সেটা ছিল F সমান সমান G ইনটু m1 ইনটু ডিভাইডেড বাই r স্কয়ার। এটা তো এটা আমাদের বলের মান এটা। আমরা জানি বল একটা ভেক্টর রাশি। তো আপনি চাইলে এই F কে ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে এখানে পরিবর্তন আনতে হবে। m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, সেটা হলো একটা একক ভেক্টর আনতে হবে। তো ইন্টারের কথা যদি আপনাদের মনে থাকে, একটা ভেক্টর রাশি আমরা এভাবে লিখতাম, এর উপরে ভেক্টর চিহ্ন 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এইভাবে। তো এর মধ্যে এইটা হলো আপনার মান, এইটা আপনার মান 5, 6 এবং -4। এখানে i এর কাজ কি? আপনার এইখানে যে 5 আছে এটা আপনার যেকোনো দিক, আমরা যখন ত্রিমাত্রিক ব্যবস্থা নিয়ে কল্পনা করি এটা x, এটা y, এটা z অক্ষ। তো 5 কোন দিকে যাব সেইটা আপনার নির্ধারণ করে এই i। এটা একক ভেক্টর, এটার কাজ হলো দিক নির্দেশ করা। কোন দিকে যাবে? তো যখন এখানে 5 এর সাথে i আছে এর মানে আপনার x অক্ষ বরাবর 5 বার যেতে হবে। যের সাথে আপনার 6 বা 6 এর মানে আপনাকে যে y অক্ষ বরাবর আপনার 6 একম যাইতে হইব এবং k থাকলে সেটা হলো আপনার z অক্ষ বরাবর। অর্থাৎ আপনার একটা ভেক্টর তৈরি করতে কি লাগতেছে? একটা ভেক্টর তৈরি করতে আপনার একটা মান লাগতেছে এবং একটা কি লাগতেছে? দিক লাগতেছে। তো আমরা ধরে নেই যদি মানটা যদি a হয়, a ভেক্টর এর মান হলো a এবং এর যে দিক আমরা এই ক্যাপ দ্বারা প্রকাশ করতেছি। আমাদের x, y, z এদের জন্য i ব্যবহার করি, j ব্যবহার করি, k ব্যবহার করি। তো এইটার জন্য আমরা এমনি একটা ধরে নিচ্ছি যে মান a এবং এর যে একক ভেক্টর হলো a ক্যাপ। আপনি যেকোনো কিছু ধরতে পারেন, যেকোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানে n ও লিখতে পারেন। আপনি চাইলে এখানে l ও লিখতে পারেন ইচ্ছামত। তবে মিল রেখে এখানে a লিখতেছি। তো এটা হলো ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশির মান, এটা হলো এটার দিক নির্দেশ করতেছে এমন একটা একক ভেক্টর। সেক্ষেত্রে সেই একক ভেক্টর সমান আমরা লিখতে পারি
সেই ভেক্টর এবং ভেক্টর রাশির মান এইভাবে। তো আমাদের যে এইখানে এটা ছিল আমাদের বলের মান। তো এই যে বলের মান এর সাথে আমরা একটা একক ভেক্টর জুড়ে দিয়েছি। এইখানে দেখেন আমাদের জি এইটা ধ্রুবক। m1, m2 এর ভর নির্দেশ করে এবং ভরের কোনো ভেক্টর উপায় না। এই কারণে আমাদের এটা নির্দেশ করার প্রয়োজন নেই। এখানে আর দূরত্ব নির্দেশ করে এবং দূরত্ব জানেন দূরত্ব আপনার এটা ভেক্টরে রূপান্তর করা যায় যেটাকে আমরা বলি সরণ। তো এখানে এই কারণে আমরা আর এর একটা একক ভেক্টর নিয়েছি। তো দেখুন এই বল আমরা কি বলেছি যে কেন্দ্রীয় বল এটা নির্ভর করে কিসের উপরে? আর এর উপরে। তো এটার জন্য আমাদের ছিল হলো এরকম। মানে আপনি বলতে পারেন যে f হলো r এর ফাংশন। তো আমরা এইভাবে প্রকাশ করব f হলো r এর ফাংশন। যেটা সমান এইটাকে এই যে মান আছে এই মানটাকে আমরা কল্পনা করে নিচ্ছি f r জাস্ট ধরতেছি কথার কথা। এটাকে f r ধরতেছি এবং এই একক ভেক্টর এখানে। তো সেটাই এখানে লেখা হয়েছে যে আমরা জানি কেন্দ্রীয় বল f of r সমান স্মল f of r r ক্যাপ এইভাবে। বা এখন আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। তো f ক্যাপিটাল F of r সমান f of r r ভেক্টর ডিভাইডেড বাই r। তো এখানে আমরা কি বলেছিলাম? ভেক্টর যে তৈরি করবেন, ভেক্টর যে একক ভেক্টরটা হবে সেটা হবে ভেক্টর রাশিটা ওকে আপনি তার মান দিয়ে ভাগ করবেন। এখানে আমরা ভেক্টর রাশিটাকে তার মান দিয়ে ভাগ করতেছি। কারণ এখানে আমাদের r ভেক্টর হইতো। আমাদের r কে ভেক্টর রূপান্তর করতে হইতো। তো এটাকে এইভাবে ভাগ দিতেছি। আচ্ছা, বা এটা এভাবে লিখতে পারি ক্যাপিটাল F of r তো স্মল f of r ডিভাইডেড বাই r এবং r ভেক্টর এটা। টর্ক, টর্ক টাউ সমান ব্যাসার্ধ ভেক্টর গুণন এর উপর প্রযুক্ত বল। আচ্ছা, টর্ক এই জিনিসটা কি দেখেন। তো মনে করুন আপনার একটা বস্তু, আপনি একে বল প্রয়োগ করছেন। তো এটা কি করবে? সরল রেখা বরাবর চলবে। এখন চিন্তা করেন আপনি এইখানে বল প্রয়োগ করছেন। তো সে কি হবে? সামনের দিকে একটু যাবে এবং একটু ঘুরে উঠবে এইটা। একটু ঘুরে উঠবে। তো এই ঘুরে ওঠার জন্য উম যে জিনিসটা দায়ী তাকে আমরা বলি টর্ক। ধরুন একটা খুঁটি এটা। খুঁটি এখান থেকে আপনি একটা লাঠি বাঁধছেন এভাবে। যেটার দূরত্ব হলো r। মানে যেটার দৈর্ঘ্য হলো r এবং এইখানে আপনি F পরিমাণ বল প্রয়োগ করছেন। তো এটা কি হবে? আপনি যখন এইখানে বল প্রয়োগ করবেন এই জিনিসটা ঘুরবে। ঘুরবে মানে ওইখানে একটা টর্ক উৎপন্ন হবে। এবং এই টর্কের রাশিমালা হলো আপনি যেই মূল বিন্দু থেকে যেইখানে বল প্রয়োগ করছেন সেটার অবস্থান ভেক্টর। তো এইটা ক্রস গুণন যে পরিমাণ বল প্রয়োগ করছেন বা যে বল প্রয়োগ করছেন সেইটা। এভাবে। তো এখানে আমরা ওইটা লিখছি এবং এইটা ভেক্টর রাশি, এইটা ভেক্টর রাশি। রাশি ক্রস গুণন করতেছি। এই কারণে এটাও একটা ভেক্টর রাশি। আচ্ছা। তো টাও সমান r ক্রস গুণন এখান থেকে আমরা মান বসিয়ে দেব। f of r ডিভাইডেড বাই r এবং r ভেক্টর। টাও সমান এখানে দেখুন এইটা আমাদের ধ্রুবক। মানে এইটা আপনার স্কেলার রাশি। এখানে আমরা কি করতে পারি? আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ভেক্টরের নিয়ম অনুসারে আপনি চাইলে স্কেলার রাশিকে ভিতরে বাইরে বা এর সাথে যেখানে খুশি দিতে পারেন। আচ্ছা, তো টাউ সমান এইটার মান 0 এবং f of r ডিভাইডেড বাই r। তো টাউ সমান আমাদের হচ্ছে 0। তো প্রশ্ন হলো এইটার মান কিভাবে 0 আসে? ধরুন a একটা ভেক্টর ক্রস গুণন b একটা ভেক্টর। তো এটাকে আপনি এইভাবে লিখতে পারেন a b sin থিটা। থিটা হচ্ছে a এবং b এর মধ্যবর্তী কোণ। তো এখানে r হলো আমাদের ব্যাসার্ধ ভেক্টর। আর আমাদের ব্যাসার্ধ ভেক্টর। তো দুটো তো একই জিনিস, তাই না? তো আর তো একটাই জিনিস। এর মধ্যে কোনো কোণ উৎপন্ন হবে না অর্থাৎ 0 ডিগ্রি উৎপন্ন হবে। তো যখন আপনি এই থিটার মান 0 বসাবেন তাহলে sin 0 এর মান 0। তো AB গুণন 0 হইব এবং AB এর সাথে 0 গুণন মানে সেটা 0। এই কারণে আপনার এই যে r ক্রস r এটার মান 0 হয় এবং দিন শেষে টর্ক আমাদের 0।
অতএব টর্ক সমান 0। কৌণিক ভরবেগ L হলে, তো আমরা কৌণিক ভরবেগকে L ধরতেছি এবং আমাদের একটা রাশিমালা আছে, আপনি যদি কৌণিক ভরবেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন টাউ, অর্থাৎ টর্ক পেয়ে যাবেন। তো dl বাই dt সমান টাউ এর মান আমরা 0 পেয়েছি, তো এখানে 0 আসবে। তো আপনি কি করতেছেন, সময় সাপেক্ষে L কে আপনি অন্তরীকরণ করতেছেন, পাচ্ছেন কত? 0। কখন একটা রাশিকে আপনি অন্তরীকরণ করলে 0 পান, যখন সেটা আপনার ধ্রুবক হয়। t এর সাপেক্ষে L হলো ধ্রুবক, তার মানে আপনি লিখতে পারেন L সমান ধ্রুবক। এর মানে কি, সময়ের সাথে সাথে L পরিবর্তন হচ্ছে না। তার মানে আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় বল ক্ষেত্রে বস্তুর কৌণিক ভরবেগ আপনার সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকা মানেই আপনার ধ্রুবক হওয়া, পরিবর্তন না হওয়া।